আসসালামু আলাইকুম। আমি আফসানা মিমি তানিন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঘুম থেকে উঠি নাস্তা করে চলে এসেছি রান্নার আয়োজন করার জন্য। তো আমি আজকে রান্না করার জন্য লতি নিয়েছি। এখানে লতিগুলো প্রথমে ছিলে নেব, তারপর আমি মাছগুলো কেটে নেব। তো এখানে হাসিনা খুব দুষ্টামি করতেছিল, তো আমি বসে পড়লাম লতিগুলো কেটে নেওয়ার জন্য। সে টেবিলে বসে বসে বলতেছে এটা কি আম্মু, এটা কি, তাকে বলে দেওয়ার জন্য। তো লতিগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন মাছগুলো কেটে নেব। তো মাছগুলো বেশি না, এখানে নদীর ট্যাংরা মাছ ও গলদা চিংড়ি। তো খুব অল্প সময় মাছগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে ধুয়ে নিব, যেন পরবর্তীতে আমার ধুতে না হয়। আমি একেবারে ফ্রেশ করে রেখে দিই, লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই। তো মাছ ধুতে ধুতে এসে দেখি তার ক্ষুধা লেগেছে হাসিনার, বসে বসে একাই কেক নামিয়ে খাচ্ছে, প্লেটও নিয়ে আসে নাই। তো আমি আবার চলে আসলাম প্লেট নিয়ে। তো এগুলো গুছিয়ে আমি মুরগির যে কাগজগুলো ছিল আর কি সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে আমি গোসল করে কাপড় চোপড় ধুয়ে চলে আসলাম। তো এখন হাসিনাকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে দিব। তো হাসিনাকে ডিম ভেজে খাইয়ে দিলাম, খাইনি সবটা, খুব অল্প খেয়েছে, ও খেতেই চায় না, ভাত নিলেই বলে বমি আসে। তো হাসিনাকে খাওয়া দাওয়া করি আমি বসে পড়লাম রান্নার জন্য। তো আমি প্রথমে লতিটা রান্না করে নিব, চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব ও ট্যাংরা মাছ ভুনা করব। তো রান্নার সময় হাসিনা খুবই আর কি জ্বালায়, বলে আম্মু খুলে নাও, আমি রান্না করি, খুবই ডিস্টার্ব করে। তো খুব তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নেই, দুপুরে খেতে হবে সেজন্যে। তো হাসিনা ক্ষুধা লেগেছিলো, তাই আমি ভাবলাম ওকে একটা ডিম ভেজে খাইয়ে দিই, ওকে আবার পরে খাওয়াবো যদি খায়। তো আমি লতি রান্না করার জন্য এখানে মাছগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এবং আদা রসুন বাটা দিয়েছি এবং হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই লতিটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না তেমন একটা, তাই অল্প করে লতি নিয়ে আসে। তো লতিগুলো আমি এখানে কষাতে দিয়ে দিব, কষাতে দিয়ে আমি এখানে ট্যাংরা মাছ বসাবো। লতিতে আমি পানি দিব না কোনো প্রকারই, কষানোর সময় যে পানিটা দিয়েছি সেটা দিয়ে আমার লতিটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে লতিটা সিদ্ধও করিনি বা ভাপও দিইনি, অনেকে ভাপ দিয়ে না, আমি সেটা করি না। তো আমি চুলার আঁচটা কমিয়ে লতিটা ঢেকে দিয়েছি। এখন আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব। আমি এখানে মাছগুলো ভেজে নিব, কারণ আমি মাছগুলো না ভেজে তরকারি খেতে পারি না, অনেকেই সবটা আছে মাছ কাঁচা খেতে পারে না। তো আমি লতিগুলোকে নেড়ে দিব। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তো ভিডিওতে আমি দেখাতে পারিনি, 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে আমি দিয়ে দিয়েছি। তো আমি আমার লতিগুলো সিদ্ধ হয়ে গিয়ে আঁচটা আমি কমিয়ে রেখেছি। এখানে আমি কোনো প্রকার পানি দিইনি লতি দেওয়ার পর। তো আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে লতিগুলোকে নেড়ে চেড়ে চুলাটা নিভিয়ে দিব। আমার লতিগুলো হয়ে গিয়েছে। তো লতিগুলো রান্না হয়ে শেষ হয়ে গিয়েছে এবং মাছগুলো ভেজে নেওয়ার পর আমি মাছগুলো ভুনা করে নিব। তার জন্য তেল এবং পেঁয়াজ আমাদের পরিমাণ মতো দিয়ে দিলাম। ট্যাংরা মাছটা আমার কাছে ভুনা খেতেই ভালো লাগে। তো আমার লতিগুলো এখানে রান্না শেষ হয়ে গেল। এখন আমি মাছগুলো ভেজে নেওয়ার পর এক সাইডে রেখে দিব। কড়াইতে আমি রান্নার জন্য তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তাহসিনাকে ফিডার বানিয়ে দিয়ে এসেছে, যে দেখি সে কী করে। ঘরে যেয়ে দেখি সে ফিডার না খেয়ে বিছানার চাদর ভিজিয়ে ফেলেছে, তার পায়ে মাখতেছে, সে পানি পেলেই সব খেলাধুলা করে। তাকে উঠতে বলতেছে, সে উঠবে না, তাকে ঘুমাতে বলে সে ঘুমাবেও না, সে বলে তুমি আসো তুমি আসো। দেখেন কি করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।